আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গ্রিন এনার্জি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা আরো একটি সোলারের ভিডিও নিয়ে আসলাম, অর্থাৎ সোলার প্যানেলের ভিডিও নিয়ে আসলাম। তবে আজকে আমরা কিভাবে একটা সোলার প্যানেল সেটআপ করি, সেটআপ বলতে যে আ সোলার প্যানেল কোন জায়গায় সেট করলে ভালো হবে, সেটা নিয়েই আজকের আমাদের ভিডিওটি। তো আজকের আমাদের ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন নতুন কিছু তথ্য। নতুন তথ্য বলতে সব জায়গায় বলা হয় যে আপনার এত অ্যাম্পিয়ারের ব্যাটারি, এত ওয়াট আ প্যানেল হলে আপনি এত ঘন্টা চালাইতে পারবেন। শুধু এখানে কত অ্যাম্পিয়ারের ব্যাটারি এবং কত ওয়াট প্যানেলের কথাই বলা হয়। কিন্তু এর থেকে বা এর সাথে যে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা কেউ বলে না। তো হয়তো কেউ এতটা গুরুত্ব দেয় না, কিন্তু সেটাও গুরুত্বপূর্ণ। তো আসলে কত অ্যাম্পিয়ারের ব্যাটারি এবং কত ওয়াট প্যানেল হলেই যে আপনি ঠিকঠাক মতো চালাইতে পারবেন তা না। তো যত অ্যাম্পিয়ারের ব্যাটারি নেন না কেন আর যত ওয়াটের প্যানেলই নেন না কেন, সেটা ঠিকমতো ব্যবহার করতে হইলে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় ঠিকমতো থাকতে হবে বা জানতে হবে, সেটা হলো আপনার ওই প্যানেলটা কত ঘন্টা রোদ পাবে। তো ওই প্যানেল কত ঘন্টা রোদ পাবে তার উপর নির্ভর করবে আপনি কত অ্যাম্পিয়ার ব্যাটারি দিয়ে কত ওয়াটের প্যানেলের সাথে যুক্ত করে কতক্ষণ চালাতে পারবেন। তো অতএব প্যানেলের রোদ পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আর এজন্য আপনি প্যানেলটা কোন জায়গায় সেটআপ করবেন সেই জায়গাটা নির্বাচন করা আরো একটা গুরুত্বপূর্ণ। কারণ অনেকেই দেখি যে যেখানে সেখানে প্যানেল আ ঘরের চালের উপর প্যানেল সেটআপ করেন। বন্ধুরা, আজকে আমরা যে প্যানেলটি সেটআপ করতেছি, এইটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে বাসায় প্যানেল সেটআপ করতেছি, এই বাসার চালের উপর একটা প্যানেল আছে। তো প্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই প্যানেলটা আমরা চালের উপর না দিয়ে কেন আমরা এটা আলাদাভাবে সেটআপ করব, সেটার কারণটাও আজকে আপনাদের বলবো। তো এই প্যানেলটা চালের উপর না দেওয়ার কারণটা হলো এই প্যানেলটা প্রায় ১০ বছর আগে এখানে নেওয়া হইছে। তো এই প্যানেল আমি লোড টেস্ট করে যে ওয়াট পাইছি সেটা হলো ১৭ ওয়াট। তো ৮৫ ওয়াটের প্যানেল ১০ বছর আগে নেওয়া হইছে আর এখন তার লোড টেস্টে আউটপুট আসে ১৭ ওয়াট। তো অবশ্য এখানে প্যানেলটাই যে সম্পূর্ণ নষ্ট হইছে তা না। তো প্যানেলটা এখানে চালের উপর লাগানোর পর এখন পর্যন্ত একবারও প্যানেলটা পরিষ্কার করা হয় নাই। প্যানেলটা তখনই পরিষ্কার হয় যখন ঝড় বৃষ্টি হয়, অনেক বেশি বৃষ্টিতে পরিষ্কার হয়। প্রাকৃতিকভাবে যখন পরিষ্কার হয় তখনই শুধু পরিষ্কার করা হয়। তাছাড়া ব্যক্তিগতভাবে যে প্যানেলটাকে একবার পরিষ্কার করা করবে এরকম করা হয়নি এখন পর্যন্ত। তো তাই আমি এই প্যানেলটাকে আর ২য় বার চালের উপর সেটআপ করার চিন্তা করি নাই। তো এখন চিন্তা করলাম খুব সহজে মানে যাতে পরিষ্কার করা যায় সেরকম একটা জায়গায়। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কাঠ দিয়ে কিছু স্ট্রাকচার বানাইতেছি। তো এই স্ট্রাকচার এখানে আমরা আ প্যানেলের দৈর্ঘ্য এবং প্রস্থ আগে মেপে নিছি। মেপে নেওয়ার প্যানেলের দৈর্ঘ্য প্রস্থর অনুপাতে ২ টা লম্বা কাঠ এবং ৩ টা আ প্রস্থ মানে ছোট কাঠ আমরা আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে লোহা দিয়ে সংযুক্ত করে নিছি। এইখানে এই প্যানেলটা সেটআপ করব এবং এই প্যানেলটা ৪ টা খুঁটির উপর আপনার সেটআপ করে রাখবো। আর এমনভাবে সেটআপ করব। তো এখানে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে প্যানেলের অ্যাঙ্গেলটাও আপনার একটু করতে হবে। আ চিন্তা ভাবনা করে দিতে হবে যাতে সূর্যটা খারাপভাবে থাকে। তো এইখানে আমরা যে প্যানেলটা সেটআপ করব সেটাও আমরা সেই দিক থেকেই তবে অ্যাঙ্গেলটা এখন একটু কমায় দিছি। তো পরবর্তীতে আপনারা দেখতে পারবেন যে এই প্যানেলটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যবহার করা হইছে। তো কমায় দেওয়ার কারণটা হলো যেহেতু আমাদের গরমকালে সবচেয়ে বেশি সোলার ব্যবহার করা হয়, অর্থাৎ সোলারের প্রয়োজন হয়। শীতকালে শুধু বাতি জ্বালানো হয়। সেই কারণে সোলারের ঘাটতিটা আমরা সোলারের ঘাটতিটা তেমন অনুভব করতে পারি না। কিন্তু গরমকালে যদি চার্জ ঠিকমতো না হয় তার ঘাটতিটা অনেক বেশি অনুভব করতে পারি। এ কারণে আর গরমকালে সূর্যটা খারাপভাবে থাকে তাই অ্যাঙ্গেলটা কমিয়ে দিছি। তো শীতকালে এই অ্যাঙ্গেল রাখলেও ক্ষতি হবে না। কারণ তখন চার্জ কম আসলেও বন্ধুরা, আমাদের কাঠের স্ট্রাকচারটি সম্পূর্ণ করা হয়েছে এবং ৪ টি খুঁটি আমরা মাটির সাথে পুঁতে নিছি।
এখন আপনারা দেখতেছেন যে আমরা শক্ত করে কাঠের স্ট্রাকচারটি ৪ টি খুঁটির সাথে বেঁধে দিছি। তো এখন এটা শক্ত করে বাঁধতে হবে এজন্য এই যে যেহেতু আ মার্চ থেকে মার্চ মাস থেকে বাংলাদেশের আ আপনার ঝড় বৃষ্টি হয়। তো একটু শক্ত করে না বেঁধে নিলে হয়তো আ ঝড়ে আপনার প্যানেলটির ক্ষতি হতে পারে। তো একটু সাবধানের সাথে এই কাজগুলো করবেন। তো বন্ধুরা এখন দেখতেছেন আমরা প্যানেলটি ওই স্ট্রাকচারের উপর সেটআপ করতেছি। তো সেটা স্ট্রাকচারের উপর এখানে আমরা একটু স্ট্রাকচারটা যে করা হইছে উপরের ২ টা কাঠ যে বড় কাঠ লম্বা কাঠগুলা এগুলা একটু প্যানেলের প্রস্থ থেকে একটু বেশি করে দেওয়া হয়েছে যাতে সম্পূর্ণ প্যানেলটি স্ট্রাকচারের ভিতরে পড়ে যায়। মানে এদিক ওদিক সরানোচড়া না করে। তো আপনারা একটু খেয়াল রেখে এগুলো করবেন। তো বন্ধুরা এখন আমরা প্যানেলটি আমাদের সেটআপ করার স্ট্রাকচারের উপর রাখা সম্পূর্ণ হয়েছে। এখন আপনারা দেখতেছেন প্যানেলের নিচে যে আপনার ছিদ্রগুলা থাকে অ বিপরীত পাশে যে ছিদ্রগুলা থাকে সেখানে আমরা একটু টাইট করে ওই কাঠের সাথে আমরা বেঁধে নিচ্ছি যাতে না কোনো প্রবলেম হয়। তো আমাদের রিস্ক না নেওয়াই উচিত। যেহেতু একটু বেঁধে নিলে খুব একটা সময় লাগবে না আর বেশি আহামরি টাকাও খরচ হবে না। তো তাই আমরা একটু শক্ত করে বেঁধে নিচ্ছি, আপনারাও এগুলা বেঁধে নিবেন। তো বন্ধুরা এখানে এই যে স্ট্রাকচারটি গঠন করতে আমাদের কোনো টাকা খরচ হয় নাই। যেহেতু আমরা কাজটা নিজেরাই করেছি। তো আপনি নিজের কাজ যদি নিজে করেন আপনার যেকোনো অনেক টাকার কাজও দেখা যায় যে অল্প টাকায় করা যায়। আর এই কাজটাই যদি আপনি অন্যকে দিয়ে করান এখানে ছোট্ট কোনো কাজে অনেক টাকা ব্যয় হবে। তো চেষ্টা করবেন যে কাজটা আপনি নিজে পারবেন বা আপনার পক্ষে যে কাজটা করা সম্ভব সেটা আপনি নিজে করার। তো দেখবেন যে আপনার অনেকটা টাকা সঞ্চয় বেঁচে যাবে।